কে এসছে? তুমি কোথায় যাচ্ছ? স্কুলে। স্কুলে? এইটা শুনে তাড়াতাড়ি এসো। কে এসেছে? তাড়াতাড়ি। দোকান। দুষ্টুমি করছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। দাঁড়িয়ে আছে কিন্তু। কে এসছে? সারপ্রাইজ। এখন কাউকে বলা যাবে না, এই তো সারপ্রাইজ। চলো চলো চলো, কে এসছে দেখো। ওই যে চলে এসেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। ওই দেখ, খালি লজ্জা পাবে, লজ্জা পেয়ে দেখো চলেই গেল। ওই দিক দিয়ে আবারও ভিডিও করতে করতে আসছে। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো শুনেছো যে সৌরভ উজ্জয়ন গেছে বাবার কাছে পুজো দিতে। তো উজ্জয়ন আর কি থেকে 10-12 দিন পর ও বাড়িতে ফিরেছে। তো উজ্জয়ন গিয়ে তো ও তো 5-6 দিন টানা আর কি হেঁটেছে, বাবার কাছে হেঁটে গিয়ে আর কি জল ঢেলেছিল। তো দেখো ওর পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, মানে পা আর কি ফুলে গেছিলো। তারপর এই যে দেখো উজ্জয়ন গেছে আর বাবার ফটো আনবে না, এটা তো হতেই পারে না। তো দেখো কত সুন্দর একটা বাবার ফটো এনেছে। তো ঘরে ঢোকার আগে আর কি আমাদেরকে খুলে আর কি দেখাচ্ছিল বাবার ফটোটা। আর এই দিকে মাম্মাকে একবার দেখো, ও যে সেই যে ও লজ্জা পেয়েছে, বাবাকে এতদিন টানা আর কি দেখতে পায়নি, আর ও এতটা লজ্জা পায় না মানে কি বলবো। ও তো প্রথমে আর কি ওর বাবার কাছে যেতেই চাইছিল না, ওকে তো কোনো রকমের জোর জবরদস্তি করে আর কি চল চল বাবা এসছে চল চল, তারপর নিয়ে আসা হলো। আর এই যে দেখো এখন ও আর কি ও আসলো আর কি গেটের বাইরে আর কি দাঁড়িয়েছিল। ওর পায়ে আর কি আমি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম ওর পা। তারপর ও আর কি ঘরে ঢোকে বাবার ফটো নিয়ে। তো এখানে আর কি ও বাবার ফটোটা আর কি রাখছিল। আর এই ফটোটা জানো তো কি সুন্দর, আবার লাইটও জ্বলে। তো ওটা ও পরে আর কি লাইট ধরিয়ে দেখাচ্ছিল। আর এইদিকে ও উজ্জয়ন গিয়ে ওখান থেকে আর কি অনেক ফল আর মানে প্রসাদ, তোমার অনেক ঠাকুরের জিনিস এনেছিল। তো সেইগুলো আর কি এক এক করে দেখাচ্ছিল। আর এই যে দেখো কী এনেছে উজ্জয়ন থেকে, ও হচ্ছে বাবার আর কি লিঙ্গ এনেছে, দেখো শিবলিঙ্গ। ও তো উজ্জয়ন গিয়ে যা যা জিনিস কিনেছে সব তো বাড়ি এসে এক এক করে দেখানো শুরু করে দিয়েছিল। কিন্তু ও এতটা পথ জার্নি করে যেহেতু এসছে, তাই আর কি বলছিলাম যে ও আগে ভালো করে স্নান টান আর কি করে নিক, তারপর রেস্ট নিয়ে আমাদেরকে সব এক এক করে দেখাবে। কিন্তু ও তো সেই এক এক করে দেখানো আগে এসেই দেখানো শুরু করে দিয়েছিল। তো এই যে দেখো একটা বাবার মাথায় জল ঢালার জন্য একটা ঘট কিনেছে, তো সেটা আবার আমাকে দেখাচ্ছিল। তারপর ও কিন্তু কিছু জিনিস দেখানোর পর ও হচ্ছে স্নান করতে চলে যায়। তারপর স্নান টান সেরে এসে ও বাবাকে আর কি পুজো দেওয়ার জন্য সব এক এক করে জিনিসপত্র আর কি বার করছিল। সৌরভকে তো উজ্জয়ন থেকে বাড়ি ফেরার পর একদমই চেনাই যাচ্ছিল না, মানে এতটা পরিমাণে ও রোগা হয়ে গেছিল। মানে তোমরা মানে আমার যারা ব্লগ ভিডিও দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবে যে ও কতটা ঠিক রোগা হয়ে গেছে। ও ভীষণই রোগা হয়ে গেছিলো, কারণ টানা এতদিন ও হেঁটেছে, না ঠিকমতো খাওয়া দাওয়া না ঘুম, মানে সেরকম কিছুই ওর হয়নি। তাই ও এতটা আর কি রোগা হয়ে গেছে। আর এই যে দেখো ও বাবাকে আর কি যে ফটোটা বলে বাবার ফটো এনেছে, সেই বলে বাবার ফটোতে সিঙ্গার করছিল। আর এই যে দেখো ও উজ্জয়ন থেকে কত কিছু নিয়ে এসছে, মানে ওখানে গিয়ে আরও যে মন্দিরগুলো আছে আর কি আশেপাশে সেখানেও ও পুজো দিতে গেছিলো। তো সেইখানে আর কি প্রসাদ আর কি এনেছে সবার জন্য। তো এই যে দেখো ও এখন আরতি করছে। ও জানো তো পুজো দিতে ঢুকেছে, মানে ও বাড়ি এসেই আর কি স্নান টান সেরে তো ঠাকুর ঘরে ঢুকেছে পুজো দিতে। ও প্রায় টানা আধা 1 ঘন্টা আর কি পুজো দিয়ে তারপরে ও বেরিয়েছে। তারপরে ও খাওয়া দাওয়া সেরে আর কি রেস্ট নিয়েছে। আর এইদিকে মাম্মাও তো ওর সাথে আর কি আরতি করছিল। সৌরভ উজ্জয়ন গিয়ে বাবার মাথায় এত ভালোভাবে যে ও জল ঢালতে পেরেছে, মানে জল ঢালার পর ও পুজো দিয়ে আমাকে যখন ফোন করেছিল ও তো পুরো কেঁদেই দিয়েছিল। মানে ও তো কোনো দিন ভাবতেই পারেনি ও বাবার কাছে যেতে পারবে, গিয়ে এত ভালোভাবে আর কি পুজো দিতে পারবে। ও আগের বছরও ঠিক এই সময়টা বাবার কাছে যাওয়ার জন্য ও বাড়িতে বলছিল, কিন্তু তখন ওই সময়টা যেতে পারেনি। কিন্তু এই মানে এই বছরটা ও গেল, মানে হঠাৎই আর কি বললো আর কি ওর যাওয়া ঠিক হয়ে গেল। ও সত্যি ভাবতেই পারেনি যে ও এত ভালোভাবে গিয়ে বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে পুজো দেবে, এত ভালো দর্শন করবে। সবটাই ভোলে বাবার কৃপা, তাছাড়া আর কিছুই না। আর ও উজ্জয়ন গিয়ে জানো তো আমাদের সবার জন্য অনেক কিছু এনেছিল, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর আমার ব্লগটা কিন্তু ছিল আজকের মতো এই পর্যন্তই।